এখন আমি সাফ কথা এক কথা বলতে চাই, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এবং বাংলাদেশে হিন্দুদের জন্য আমরা একটা আলাদা প্রদেশ গঠন করব। বাংলাদেশে মুসলমানরা যদি বেশি কথা বলে তাদেরকে মাইরে পাকিস্তান পাঠাবো। এটা বাংলাদেশ, এটা হিন্দুদের দেশ, এখানে মুসলমানদের কোনো জায়গা নাই, তারা পাকিস্তান যা থাকবে। রামচন্দ্র আমাদের স্বয়ং ভগবান। আমরা বাংলাদেশের ৬৬ জেলা নয়, প্রত্যেকটি উপজেলায় একটি করে রাম মন্দির স্থাপন করা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই রামচন্দ্র মূর্তিকে আমরা আমার স্বয়ং ভগবানকে আমরা ধারণ করে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমরা শ্রীরামচন্দ্রের প্রতিমা আমরা স্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়িতে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন, রাম মন্দিরকে তারা উঁচু করে বানানোর চেষ্টা করতেছে। বিশ্বের অন্য কোথাও এত উঁচু রামের মূর্তি তৈরি করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা প্রথম অংশে একটি ভিডিও লক্ষ্য করেছেন। এটি কি আসলেই বাংলাদেশের জন্য কি আসলে উস্কানিমূলক বক্তব্য নয়? যেই রাষ্ট্রে 99% মুসলমান বসবাস করে, সেই দেশে থেকে এক হিন্দু বলতেছে এটা হিন্দু রাষ্ট্র। এখন বলতে চাই, এ যাবত বাংলার জমিনে যে আমরা বসবাস করছি ৯৯% মুসলমানের দেশে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। সেই বাংলাদেশে বসে এমন একটি জায়গায় বসে সে বলতেছে এটা হিন্দুদের বাংলাদেশ। এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটা দাঙ্গার সৃষ্টি করতে চাচ্ছে উগ্রবাদী হিন্দুরা। তাদের স্মরণ করা উচিত যে এটা ভারতের গুজরাট নয়, এটা বাংলাদেশ। ওরা বুঝতে পারে নাই বাংলার জমিনে মুসলমানদের রক্তে বেসে যেতে পারে, এরপরেও এত বড় হিন্দুদের রামের মূর্তি তৈরি করতে দেওয়া হবে না বাংলার জমিনে। ওরা এখনও বুঝতে পারে নাই। যদি মুসলমান খেপে যায় তাহলে তাদের যে পালানোর রাস্তা খুঁজে পাবে না, তারা এখনও তা বুঝতে পারে নাই। উগ্রবাদী হিন্দুদেরকে বলবো, যদি বাংলার মুসলমান খেপে যায় তাহলে তো কয়েক চুনিপুটা হিন্দু আছে, বড় বড় হিন্দুরা তো তারা পালিয়ে যাবে। যারা ছোট্ট ছোট্ট হিন্দু রয়েছে তারা অসহায় হয়ে যাবে, তারা বিপদে পড়ে যাবে। একটা হিন্দু বলেছে যে তোমরা তো যারা বড় বড় আসছো তোমরা পালিয়ে যেতে পারো ভারতে, কিন্তু আমরা যারা ছোট্ট আছি আমাদের অবস্থাটা কেমন হবে? মুসলমান যদি এমন হয়ে যায় যে হিন্দুদেরকে আর ঠাঁই দিবে না বাংলাদেশে, তখন এই ছোট্ট ছোট্ট হিন্দুগুলি যাবে কোথায়? মহা বিপদে পড়ে যেতে পারে। মুসলমানকে খেপাবেন না। হিন্দুদেরকে, উগ্রবাদী হিন্দুদেরকে বলবো, মুসলমানকে খেপাবেন না, না হয়তো বাংলার জমিনে তাই হবে না, বাংলার জমিনে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখনও বুঝেন, এখনও সময় আছে। এত বড় মূর্তি অন্য কোথাও হয়নি, এত বড় সাহস ওরা পাইল কোথায়? আবার আরেকটা মহিলা বক্তব্য দিচ্ছে যে বিদেশীয় শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণ করবে। এই কথাটা একটা মুসলমান ভারতে বসে বলতো, এতক্ষণে তাকে 14 শিখের ভিতরে ঢুকিয়ে দিত। বাংলাদেশে এখনও এই মহিলার বিচার হয়নি। বাংলার মুসলমান যখন দেখবে দেয়ালে পিঠ ঠেকে গেছে, বাংলার মুসলমান একটুও বিলম্ব করবে না, হিন্দুদের প্রতি উগ্র হইতে সময় লাগবে না। মুসলমান যদি খেপে যায়, হিন্দু কখনো বাংলার জমিনে থাকতে পারবে বলে কখনো এই আশা করা যায় না। ওরা বুঝতে পারে নাই মুসলমানদের শক্তি পাওয়ার। যুগ যুগ ধরে মুসলমান হিন্দু একসাথে বসবাস করতেছে। আমরা কারো ধর্মে আঘাত করা হয়নি, কেউ কাউকে আঘাত করে না। যে তার তার ধর্ম পালন করে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করে, হিন্দু হিন্দুদের ধর্ম তাদের পালন করতেছে। এই উস্কানিটা কে দিল হঠাৎ করে এত লম্বা এত বড় এক মূর্তি তৈরি করার জন্য? হ্যাঁ, এটা তো বাংলাদেশ। যারা কাজ ধরতে আরম্ভ করলো, এটা তৈরি করতে আরম্ভ করলো কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। কাজ আরম্ভ করলো কিভাবে? মুসলমান তখন কি তোমরা হাজির হইতে পারোনি? তারা উদ্বোধন করতে আরম্ভ করলো, তখনই যদি বাধা দেওয়া হইতো তখনই কাজটা নিমিষ হয়ে যাইত। এখন এত বড় এক মূর্তি তৈরি করা হচ্ছে, এটা কি আদৌ সম্ভব বাংলাদেশে?
মুসলমানদের দেশে এত বড় এক মূর্তি তৈরি করা কি আদৌ সম্ভব? ওরা কি জানে না এটা রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলমানের দেশ এটা? দান হিন্দুরা, উগ্রবাদী হয়েও না, মুসলমানদেরকে খেপায়ও না। তোমরা হয়তো বাংলার জমিনে থাকতে পারবে না। যদি মুসলমান প্রস্রাব করে দেয় বেসে যাবি, ভারতে বেসে যাবি, বাংলার জমিনে তাই হবে না। যারা ছোট্ট ছোট্ট চুনিপোটা হিন্দু আছে এদের অবস্থাটা কেমন হবে একটু ভাবো। বলবো শান্তিপ্রিয় মুসলমানদের দেশে এত বড় মূর্তি হতে দেওয়া হবে না, এটার পদক্ষেপ নিতে হবে। আর যেই মহিলা বলেছে বিদেশীয় শক্তি নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে, ওই মহিলাটাকে বলে দেওয়া উচিত এটা ভারত নয়, এটা বাংলাদেশ। উস্কানিমূলক বক্তব্য দিবে না। ভালো থেকো, শান্তি আছো, শান্তিতে থাকো, মুসলমানদেরকে উগ্র করবে না, শান্ত থাকতে দাও, ভালো থাকতে দাও। তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এদেরকে আওতায় এনে সঠিক বিচার করা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিন্দুদেরকে বলে দিবেন ওরা যেন শান্ত থাকে, শান্ত বাংলাদেশ শান্ত থাকতে দে, শান্তির সৃষ্টি করবি না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।